সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব গোটা চচ্চড়ি। আমার চ্যানেলে অলরেডি গোটা চচ্চড়ি ছাড়া আছে, তবু আমি আজকে বানিয়ে দেখাবো। আজকে সরস্বতী পুজো, দিনের দিন বানাচ্ছি, অন্যদিন ছাড়া হবে, বন্ধুরা কিছু মনে করবেন না। তো বন্ধুরা, আমি এখানে পালং শাক আছে এখানে, আর লাউ শাক আছে। আমি অলরেডি গ্যাস জ্বালিয়ে এটা ভাপাতে বসিয়ে দিয়েছি। গোটা চচ্চড়ি বলতে এখানে আমি এইগুলো গোটা গোটা নিয়েছি। যেমন ধরুন গাজর মধ্যখান থেকে চালা করে নিয়েছি, সিম, বিন কড়াই, লাল আলু, এমনি আলু, এটা হচ্ছে আপনার ওই কি বলে ফুলকপি, বেগুন, বিট, মটরশুঁটি, এগুলো সব গোটা গোটা দিয়েছি। এক্সট্রা কিছু গোটা দিয়েছি ছোট ছোট আলু, যেহেতু গলে যাবে। দিয়েছি স্বাদ মতন কাঁচা লঙ্কা, ফুলকপি, বেগুন, সিম, বিন কড়াই, এগুলো হচ্ছে কেটে দিয়েছি। তো বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। চলুন শুরু করা যাক। অলরেডি শুরু করে দিয়েছি। মেন জিনিস বলতে এখানে সজনে ফুলটা আপনি দেখাতেই ভুলে গেছি। আর মশলা দেবো আপনার, এখানে কোনো আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না, শুধু দেবো এখানে জিরে, আদা, কাঁচা পাকা লঙ্কা, এই আমার লেগেছে। এই যে মশলাটাকে, এটা একটু ছিপে ছিপে টাইপের বাটা হবে। তো বন্ধুরা, এটা আমার ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি ভাপিয়ে দিয়েছি, এটা আমি নামিয়ে দেব। প্রথমেই আমি বন্ধুদের বলি, এটা আমার হচ্ছে পাঁপড় ভাজার তেল। তেলটা আমার গরম হবে, আর একটু তেল দিয়ে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেব প্রয়োজন মতো। যেহেতু অনেকটাই সবজি আছে বন্ধুরা, ব্যাস আর দেবো না। প্রয়োজন মতন আমার তেলটা নিয়ে নিয়েছি। এবার কি করবো, তেলটা একটু গরম হবে, দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দর আসে যে কোনো চচ্চড়িতে, তা আমি 5 ফোড়ন পছন্দ করি বন্ধুরা। আপনাদের যদি যে কোনো ফোড়ন যদি আপনাদের ভালো লাগে তো সেই ফোড়ন দিতে পারেন। তো আমি মনে করি 5 ফোড়নটা সবচেয়ে বেটার। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি তারপর দিয়ে দেবো এখানে গোটা গোটা যে সবজিগুলো আছে সেগুলো। এগুলো হয় একটু দেরি হয়, তাড়াতাড়ি হয় না, দেরিতে হয়। আমি আরেকটা জিনিস আপনাকে দেখি, এর মধ্যে কিন্তু একটা লবণ ছিল, তেলের মধ্যে অলরেডি আমার একটু লবণ ছিল। আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ, সবজিটাকে দেখতে সুন্দর হয় দিয়ে দিলাম। এটাকে আমি ভাজবো। যেসব বন্ধুদের হলুদ মানে চলে, সেইসব বন্ধুরা এইভাবেই আপনারা রান্নাটা করবেন। আর যাদের হলুদ চলে না, তারা হলুদটা বাদ দিয়ে দেবেন। বাদ বাকি প্রসেস একই করবেন। এটা আমি মিনিট 4 ধরে 4-5 মিনিট ধরে ভেজে নেব। এখানে যে গোটা গোটাগুলো আলুগুলো আছে, কিছু মনে করবেন না বন্ধুরা, এটা কিছু না চালিয়েছিলাম। গ্যাসটা হচ্ছে, আলুগুলো গোটা গোটা আলুগুলো আমি দিয়ে দিই, একসঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এখানে 4 মিনিট হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো বিন কড়াইগুলো। একটু ভিডিওটা বড় হবে, যেহেতু কিছু মনে করবেন না। বিন কড়াইগুলো আমি দিয়ে দেবো, এগুলো ভাজতে হবে।
এই ডিম কড়াই আর সিমটাকে দিয়ে আরও আমি ভাজতে থাকি আরও 4-5 মিনিট। এইভাবে রান্নাটা করবেন, আরও 4-5 মিনিট এইভাবে ভাজবে, শুধু ভাজতেই থাকবে। আর দিয়ে দেবো এখানে লবণটা, 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজবো। ফুলকপিটা আরও 4-5 মিনিট ভাজার পর আমি ফুলকপিটা অ্যাড করবো। একটু চাপা দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা 4-5 মিনিট ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে আরও আমি ভাজবো, শুধু ভাজতেই থাকবো। রান্নাটা হচ্ছে এটাই, শুধু ভাজতেই থাকবো, কোনো জল পড়বে না। এখানে এখন মশলা দেবো না, আরও 4 মিনিট আমি ফুলকপিটাকে ভাজবো। দিয়ে দেবো বেগুনটাও দিয়ে দেবো। দিয়ে আমি এখানে সম্পূর্ণ আমি লবণ টবণ দেওয়া আছে, আমি এখানে চাপা দিয়ে দেবো। একটু ভিডিও বড় হয়ে যাবে বন্ধুরা, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখবেন রেসিপিটা। আপনারা একটু কষ্ট করে দেখবেন, রেসিপিটা খুব সুন্দর। এখানে কোনো জল পড়বে না কিন্তু। এখানে আমি চাপা দিয়ে দেবো। এইভাবে রান্নাটা আমি করবো আরও 4-5 মিনিট পর ফিরছি। তো বন্ধুরা আমি এখানে মশলা বাটাটা দিয়ে দেবো। মশলা বাটি ধোয়ার সামান্য পরিমাণে একটু জল দেবো, একদমই জল দেবো না। দেখুন বন্ধুরা, এই যে সামান্য পরিমাণে 4 চামচের হয়তো 2 চামচের জল দিলাম, দিয়ে এটাকে আমি কষবো। হলুদটা আমি শুরুতে দিয়ে দিয়েছি, আর হলুদ আমি দেবো না এখানে। এবার এই মশলাটাকে দিয়ে আরও আমি কষতেই থাকবো, শুধু কষতেই থাকবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু জানাবেন। মিনিমাম এটাকে আমি আরও 3-4 মিনিট এভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি বাদবাকি সজনে ফুল আর শাকটা যে ভাপিয়ে রেখেছি সেটা আমি এখানে অ্যাড করব। কিন্তু আমি এখানে চাপা দিয়ে দিলাম বন্ধুরা। এরপর আমি দিয়ে দেব ভাপানো শাক, ভাপানো শাকটা দিয়ে দেবো। এবার এর সঙ্গে যে সজনে ফুলটা আছে সেটাও আমি অ্যাড করে দিয়ে দেবো। আর আমার একদমই জল লাগবে না। এর ভিতর থেকে সজনে ফুল এবং শাকের ভেতর থেকে যেটুকুনি জল বেরোবে সেইটুকুনির মধ্যে আমার গোটা চচ্চড়িটা একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। আর কেমন লাগছে কিন্তু আপনাদের অবশ্যই জানাবেন আমাকে। বেশিক্ষণ ভিডিও চালিয়ে রাখছি না, যেহেতু এটা কষবো, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। একটু কষ্ট করে দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা একটা জিনিস আপনাদের বলবো, শাকটা যেহেতু আমি ভাপিয়ে দিয়েছি বলে আমার পরিমাণে জল কম বেরিয়েছে, 1 কাপের মতন বেরিয়েছে। আমি যদি এটা টাটকা শাক দিতাম, মানে কাঁচা শাক যদি দিতাম না ভাপিয়ে, তাহলে আমার কড়া ভর্তি হয়ে জল বেরিয়ে যেত, আমার চচ্চড়িটা পুরো গলে ছাতু হয়ে যেত, ভালো লাগতো না। তো দেখুন আমি যেভাবে রান্নাটা করছি আপনারা সেইভাবে কিন্তু রান্নাটা করবেন। আমার চচ্চড়ি জলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে দেব। আমার চচ্চড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর হয়তো 5-6 মিনিট লাগবে এই জলটা, যেটুকুনি জল আছে একটু শুকনো করতে। তো বন্ধুরা আমার চচ্চড়ি হয়ে গেছে। এই চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন। আমার চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।